তার ভিতরে আমি একটা নতুন সিনেমার কাজ ধরেছি। সিনেমার কাজ হচ্ছে খুব সুন্দর একটি সিনেমা, বাট সিনেমার নামটা আমি কিছু এখন বলতে পারবো না, আমাদের একটু নিষেধ আছে। তাছাড়া ঈদের বেশ কিছু প্রজেক্ট চলতেছে, ধারাবাহিক, সিঙ্গেল, টিভিসি, অবিসি, এই তো। অবভিয়াসলি এখানে চমক আছে, আমাদের ডিরেক্টর চাচ্ছে যে একটু অন্যভাবে গল্পটা রেডি করে দেন যখন রিলিজ হবে তার আগে আমরা প্রেস কনফারেন্স করে দর্শকদেরকে জানিয়ে রিসেন্ট একটা চ্যানেলে একটা কাজ গেল, টেলিফিল্ম, বাবার চোখে জল। শহীদুজ্জামান সেলিম ছিল আমার বাবা। তো হচ্ছে এই ক্যারেক্টারটা অনেক ডিফিকাল্ট ক্যারেক্টার ছিল, মাইনুর হাসান খোকন ডিরেক্টর পরিচালনায়। সো এই ক্যারেক্টার করতে গিয়ে আমাকে আসলে অনেকটা শিখতে হয়েছে, রিহার্সাল করতে হয়েছে। দ্যাটস ওয়াই সব কিছু মিলে এটা নিয়ে অনেক আলোচনা চলছে যে না, বাবার চোখে জল, এটা দেখে আসলে অনেক বাবারাই কান্না করে দিয়েছে। খুব ভালো লেগেছে গল্পটা। এটা করতে গিয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর কি। খুব ভালো লেগেছে গল্পটা নিজের করেই। নাটক আর বাস্তব জীবন তো আর এক হয় না, নাটক তো নাটক, সিনেমা সিনেমা, আর বাস্তব জীবন তো ডিফারেন্ট কিছু। সো হচ্ছে অনেক সময় মিলে যায়, আমরা যখন একটা গল্প করি সেটা মানুষকে দেখাই, তখন তো এটা মানুষের জীবন থেকেই নেওয়া গল্প হয়ে যায় অনেক সময়। সো অনেক সময় মিলে যায়, আবার অনেক সময় মিলে না। বাট হ্যাঁ, মানুষের জীবন থেকেই কিন্তু কাহিনীগুলো নিয়ে আমরা মানুষকে দেখাই, সেটা অভিনয় করে। এবার হয়েছিল, এটা পুবাইলে বেশিরভাগ ঘটে, পুবাইলে অনেক দর্শক আছে। তো মাসুম বাসার আঙ্কেল আমার বাবার ক্যারেক্টার করেছে, শ্বশুরের ক্যারেক্টার করেছে, তারপরে অনেক ক্যারেক্টার করেছে, ফানি ক্যারেক্টার। বয়রা শ্বশুর নামে একটা নাটক আমার ভাইরাল হয়েছিল। সো এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। আমি যখন পুবাইলে শ্যুট করতে যাই তখন আমার দর্শকরা এসে আমাকে ঘিরে ধরে, বলে যে আপনার ওই নাটকটা এত ভালো হয়ে। বয়রা শ্বশুর। হ্যাঁ, ভালো লাগে। দর্শক যখন বলে যে ম্যাম আপনার এই কাজটা দেখছি এটা ভালো হয়েছে, তখন তো নিজের কাছে অবশ্যই স্যাটিসফাই মনে হয় যে না, আসলে আমি হয়তোবা তাদেরকে কিছু একটা দিতে। প্রতিদিন আমার আসলে, হ্যাঁ, প্রতিদিন কাজ করতে প্রতিদিন থাকে, কিন্তু আমি একটু বেছে কাজ করি, কম কাজ করি, বাট কাজের কোয়ালিটিটা আমি দেখি যে এখানে কি ভ্যারিয়েশন আছে। বা আমি বছরে যদি 5টা কাজও করি তারপরেও কাজের কোয়ালিটি ভালো থাকতে হবে। বেছে বেছে কাজ করতে পছন্দ। ওদের প্রতি এটা দর্শকরা ভালো বলতে পারবে, তবে হ্যাঁ, এক শ্রেণীর দর্শক আছে তারা খুব ইমোশনকে লুফে নিচ্ছে, তারা রোমান্টিককে লুফে নিচ্ছে। বাট আমার দর্শকরা, আমি একটু ফ্যামিলি ড্রামাটা করতে পছন্দ করি টিভি চ্যানেলে, ইউটিউবে। সো আমার দর্শক আলাদা প্যাটার্নের দর্শক আছে যারা আমাকে অন্যরকমভাবে। এখন ভাইয়া এটা আসলে দর্শকরাই বলতে পারবে, কারণ আমরা এক এক স্টেজে এক রকম অ্যাক্টিভিটিস করে নাচ করি। সো আসলে এটা দর্শকের উপর ছেড়ে দিয়েছি, দর্শকরাই ভালো বলতে পারবে যে এখানে আসলে আমরা কি করছি। বাট আমার জায়গা থেকে আমি ট্রাই করি যেন ভালো কিছু দর্শক দেখুক, এনজয় করুক। হয়তোবা তাই। যদি সেটা না হতো তাহলে কেন বা আপনি এই প্রশ্নটা করবেন? হয়তোবা তাই হয়। এটা আসলে মানে কাজ করতে গেলে প্রথমত অনেক ধৈর্য থাকতে হবে। মেন্টালিটি ভাবে কোনো প্রেশার নেওয়া যাবে না। তো সবকিছু মিলে যদি সে করতে চায় তাকে তো অবশ্যই সেই জায়গাটুকু অপরচুনিটি দেওয়া উচিত। বললাম আমার সিনেমার কাজ চলছে, সিনেমাটা শেষ করব। তাছাড়া আমার ঈদের প্রজেক্ট, বেশ কিছু প্রজেক্ট করা হচ্ছে, সামনে আরও করতে হচ্ছে। এই তো কন্টিনিউয়াস কাজ চলছে।